1,00,000 টন অপরিশোধিত তেলবাহী জাহাজ এমটি নিনেমিয়া দেশে পৌঁছেছে। আজ সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। লাইটার জাহাজের মাধ্যমে সেখান থেকে বিকালে শুরু হওয়ার কথা তেল খালাস, পরে যা আনা হবে পতেঙ্গায়। বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, এই তেল আনার পর থেকে শুক্রবার থেকে পুরোদমে উৎপাদন শুরু হবার কথা ইস্টার্ন রিফাইনারিতে। 3 মাসের জ্বালানি তেল মজুত সক্ষমতা তৈরির লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্রুড অয়েলের মজুত সংকটে 5 এপ্রিল থেকে মূল উৎপাদন বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারিতে। এই সংকট কাটাতে সৌদি আরব থেকে বিকল্প পথে 1,00,000 টন অপরিশোধিত তেল নিয়ে আসে এমটি নিনেমিয়া। মজুদ সক্ষমতা বাড়ানোর ব্যাপারটা এখন এইটা একটা আমাদের অন্যতম প্রায়োরিটি। আমরা ইনস্ট্রাক্টেড হয়েছি এবং আমরা নিজেরাও এটা ব্যাপারে একমত এবং কাজ করছি যে আমরা কমপক্ষে 3 মাসে মজুদ করব। এটা বিভিন্ন আঙ্গিকে হতে পারে। 1 নম্বর আঙ্গিক হলো যে আমাদের কিছু আনইউজড যদি কোনো ট্যাঙ্ক থাকে, অথবা সরকারি লেভেলে কোনো প্রতিষ্ঠানে যদি ট্যাঙ্ক থাকে, অথবা বেসরকারি লেভেলে যদি কোনো ট্যাঙ্ক থাকে যেটা ইউজ করতে পারি, এই 3 ভাবে আমরা দেখছি। 2 নম্বর হলো যে আমাদের যে অ্যাডিশনাল জায়গাগুলো আছে আমাদের কোম্পানিগুলোতে, সেখানে নতুন ট্যাঙ্ক করার মাধ্যমে ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারটা আমরা দেখছি। দর্শক, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো এবং সার্বিক পরিস্থিতি জানাতে পতেঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ক্রুড অয়েল তো পৌঁছেছে ইতিমধ্যে, পাশাপাশি বিপিসি চেয়ারম্যানও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সব মিলে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। যে সামিয়া, এই যে এমটি নিনেমিয়া, যদি আমি সবশেষ তথ্য দিতে চাই, বেলা 1টার দিকে, এখন থেকে আধা ঘন্টা আগে বা 40 মিনিট আগেই এটি যে কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় সাগরে নোঙর করে। এটি বেলা 11টার দিকে এসে নোঙর করার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে এবং জাহাজটির গতি কমিয়ে এটি চলার কারণে 11টার পরিবর্তে 1টায় এসে সেটি নোঙর করে। তো তার আগে থেকে শিপিং এজেন্ট এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন এই সংক্রান্ত, তারা আগেই সেখানে উপস্থিত হয়ে যান এবং যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন। তো লাইটার জাহাজও পৌঁছে গেছে বিকেল নাগাদ। লাইটার জাহাজগুলো তাদের যে কার্যক্রম, অর্থাৎ ডিসচার্জিং কার্যক্রম, বড় জাহাজ থেকে লাইটার জাহাজে তেল বোঝাই সে কার্যক্রম শুরু করবে এবং আমরা এটি একটি লাইটার জাহাজে তেল বোঝাই করতেও 4 থেকে 5 ঘন্টা লাগবে। সব মিলিয়ে রাতে বা সকাল নাগাদ এই লাইটার জাহাজগুলো একে একে চট্টগ্রামের পতেঙ্গায়, আমরা এখন একটু দেখাবার চেষ্টা করছি, আমরা যেখানে আছি চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে ইস্টার্ন রিফাইনারি জেটি এলাকায় আছি। সেই জেটিতে আপনারা দেখছেন যেখানে অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে, আগে থেকে এভাবে থাকে বা ছিল। এখন যেহেতু 1 মাসের মতো এখানে তেল আসেনি, এখন এই যে জাহাজটি এসেছে সেই জাহাজে তেল বোঝাই করার জন্য, সে জাহাজ থেকে তেল পাইপলাইনে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। তো আজকে রাতে বা কালকে সকাল নাগাদ লাইটার জাহাজগুলো একে একে এই জেটিতে, ইস্টার্ন রিফাইনারি জেটিতে আসবে। এখান থেকে পাইপলাইনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে সেগুলো চলে যাবে এবং যেটি আগামী কালকে নাগাদ কিন্তু কথা ছিল যে ইস্টার্ন রিফাইনারির যে উৎপাদন কার্যক্রম সেটি পুরোদমে শুরু হবে। তবে আজকে বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান জানিয়েছেন যে প্রস্তুতি সম্পন্ন করে আগামী পরশু শুক্রবার নাগাদ, যেটি আপনি একটু আগে বলছিলেন যে উৎপাদন প্রক্রিয়া পুরোদমে আবারও শুরু হবে। আর আপনি এখন যেটি দেখছেন একটি জাহাজ, যে হাফনিয়া মার্লিন, এই জায়গায় পতেঙ্গা, এই জায়গায় তেলের জাহাজ, ফার্নেস অয়েল, আপনার গ্যাসের জাহাজ একে একে আসতে থাকে। এখানে বিভিন্ন জাহাজ রয়েছে তেলের এবং সেগুলো তাদের যে খালাস কার্যক্রম এখানে সম্পন্ন করছে। তো বলা যায় যে আসলে জ্বালানি তেল নিয়ে যে সংকট সেটি কিন্তু কেটে যাচ্ছে একের পর এক সরকারি উদ্যোগে। ফখরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। পরবর্তী প্রসঙ্গ।